বিকেলের আড্ডায় বা সন্ধ্যের নাস্তায় এরকম যদি মজাদার মুখরোচক খাবার পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই। আর এই শীতের বিকেলে গরম গরম 1 কাপ ধোয়া ওঠা চা আর তার সাথে এই মজাদার সমোসা থাকলে আর কি লাগে। আর যদি হয় এটা মাংসের সমোসা তাহলে তো আর কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। আমার এখনো মনে পড়ে স্কুলের টিফিন টাইমে আমি মারামারি লেগে যেতাম এই একটা সমোসা কেনার জন্য। তখন আমাদের সময় সমোসার দাম ছিল মাত্র 5 টাকা, বাট এখন 10 থেকে 15 টাকা দিতেই হয়। আর চিকেন সমোসা তো কোনোভাবেই 10 থেকে 15 টাকার মধ্যে পাওয়া যাবে না। চিকেন সমোসা আমি লাস্টবার যখন খেয়েছিলাম তখন এটার দাম আমার থেকে 50 বা 60 টাকার মতো নিয়েছিল, বাট এখন আমি এটা বাসায় খুব সহজেই বানিয়ে ফেলবো। আর বাসায় বানানো যে কোনো জিনিস যেমন হেলদিও হয় তেমন টেস্টিও হয়, এটার সাথে কোনো কিছুর তুলনা করা যাবে না। যেহেতু নর্মাল হোটেলে আমরা সমোসাটা পেঁয়াজের পুর দিয়ে পেয়ে থাকি, কিন্তু আজকে যেহেতু আমি চিকেন দিব তো ফার্স্টে আমি আগে চিকেনটাকে সিদ্ধ করে নেব। চিকেনটাকে সিদ্ধ করার জন্য আমি আদা রসুনের বাটা, লবণ আর হলুদ দিয়ে একটু করে তেল দিয়ে তারপর আমি সিদ্ধ করে নেব। চিকেনটা তখন সিদ্ধ হয়ে যাবে তখন আমরা এখানে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা সব কিছু কেটে নিব। এবার চিকেনটাকে নিয়ে তার সাথে একটু করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বিট নুন, লবণ দিয়ে একপাশে রেখে দেবো। এবার আমরা যে ময়দাটা গুলিয়ে নিয়েছিলাম লবণ, পানি আর তেল দিয়ে, সেই ময়দাটাকে আমি সুন্দর মতো রুটি বানিয়ে নিব। রুটি বানানোর পর এখানে আমাদের দুটো রুটি বানাতে হবে। দুটো রুটি বানানোর পর একটা রুটির উপরে আমি কর্নফ্লাওয়ার আর তেলের একটা মিশ্রণ দিয়ে খুব ভালো করে উপর দিক দিয়ে একদম ব্রাশ করে দেব। তারপর এর মধ্যে আমরা একটু করে ময়দা ছিটিয়ে দিব। এরপর আরেকটা রুটি এনে আমরা এর উপরে দিয়ে দিব। এবার আমরা দুটো রুটি একসাথে একত্র করে সুন্দর মতো বেলে নিব। বেলা হয়ে গেলে এবার আমরা এটাকে একটু সেঁকে নিব। প্রায় 10 সেকেন্ডের মতো করে এপাশ ওপাশ করে ছেঁকে নিতে হবে। ছাঁকা হয়ে গেলে এবার আমরা এটাকে উঠিয়ে নিয়ে সাইডগুলো কেটে নিব। সাইডটা যে কেটে নিলাম সেগুলোকে আমরা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আর এগুলো ভাজার পরে কিন্তু আমরা যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরের মধ্যে দিয়ে এই পুরটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। অবশ্যই তোমরা চেক করবে যে পুরো লবণ হয়েছে কিনা। লবণ না হলে কিন্তু এটা আবার টেস্ট লাগবে না। তারপর আমি যে সমোসার ভাজটা আছে সেটা তোমাদেরকে খুব সহজেই দেখিয়ে দিব। তোমরা এই ভাজটা একবার চোখ দেখলে পেরে যাবে, আমি 2বার দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের জন্য সহজ হয়। আর সমোসার ভাজ একবার শিখে গেলে কিন্তু এটা সবসময় মনে থাকে, এটা তেমন একটা কঠিন কাজ নাও। তো তারপর সমোসার ভাজটা তৈরি হয়ে গেলে এবার আমরা এটার মধ্যে দিয়ে একদম ভেতর দিয়ে পুরটাকে ভরে দেবো। তোমাদের যতটুকু পুর প্রয়োজন ততটুকু দিবে, অতিরিক্ত আবার দিতে যাবে না। অতিরিক্ত দিলে কিন্তু সমোসাটা ফেটে যেতে পারে, তো যতটুকু দরকার অতটুকু দিবে। তারপর এটাকে আমরা আটকানোর জন্য আটা আর পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে সাইড দিয়ে আমরা এটাকে আটকিয়ে দেবো। এটা অনেকটা গ্লুয়ের মতো করবে যাতে সমোসাটা ফেটেও না যায়, আর তেলে দিলে যাতে তেলটা ভিতরে ঢুকে না যায়। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা অনেক ভালো করে গরম করে নিবে যাতে এটা খুব সহজে ভাজা হয়ে যায়, এবং চুলাটাকে একদম মিডিয়াম হিটে রাখবে যাতে উপর থেকে পুড়েও না যায় আর ভিতরে কাঁচাও না থাকে। খুব সুন্দরভাবে লো ফ্লেমে এটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। এরপর এটা টমেটো আর পেঁয়াজ, মরিচের সাথে তোমরা সার্ভ করতে পারো। আমি টমেটো সসের সাথে সমোসা অনেক বেশি পছন্দ করে থাকি। আর বিকেলে আড্ডাতে যখন তোমরা এই সমোসাটা নিয়ে বসবে আর তার সাথে 1 কাপ গরম গরম চা নিয়ে বসবে, তখন তোমাদেরকে সবাই বলতে বাধ্য হবে যে কি বানিয়েছো।